আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনার প্রতি জুলুম ও অত্যাচার বন্ধ করে দেবে, আপনার প্রতি কুফরি ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বন্ধ করে দেবে। সে আর আপনার পথের কাটা হয়ে দাঁড়াবে না, সে আর আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনি শত্রুর নামে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটিকে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আমল করার বিনিময়ে, এই আমল করার বরকতে মহান রব্বুল আলামিন আপনার শত্রুকে শায়েস্তা করে দেবে, আপনার শত্রুকে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে শায়েস্তা করা, শত্রুকে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ করে দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনারা শত্রুর নামে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটি পড়বেন এবং এই সূরা ফিলের নকশাটিকে আপনি সুন্দর মতো করে লিখে আপনি আপনার কাছে রাখবেন। আপনার শত্রুটাও ধ্বংস হবে এবং আপনার প্রতি কোনো কিছু করতে পারবে না। আপনার প্রতি কেউ জাদু, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি এগুলো করতে পারবে না, আপনার একটা বালো বেকাতে পারবে না। এবং যারা আপনার সঙ্গে শত্রুতামি করে তারা চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমি আগে সূরা ফিলের আমলটা নিয়ে কথা বলবো, তারপরে শেষে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে সূরা ফিলের নকশাটি কিভাবে লিখতে হয়, কেমন করে লিখতে হয়, সেটা নিয়ে আমি আলোচনা করব। তার জন্য আমি অনুরোধ করব ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি দুইটা আমলই শিখে যাবেন। এবং দুইটা আমল যদি একসঙ্গে আপনি অ্যাপ্লাই করেন, দুইটা আমল যদি একসাথে আপনি করেন, আপনার শত্রু ধ্বংস হবে এবং আপনার প্রতি কেউ যদি আক্রমণ করে, আপনার প্রতি কেউ যদি কুফরি ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করে, সেইটার থেকেও আপনি রক্ষা পাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিয়মিত আপনি ভিডিও দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আমার কাছে নাই করে আপনার 1000-এর মতো ফোন আছে, 1000 থেকেও বেশি কম না। কেউ যদি আমার কাছে এসে দেখতে চান, হিস্টোরি দেখেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে আমি কথা কেমন করে বলি। তাও তো অনেক মানুষ রাগ করে যারা প্রবাস থেকে ফোন দেয় যে হুজুর আপনাকে এত ফোন দিয়ে আপনি ফোন ধরেন না, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আপনি কি ব্যস্ত করে রাখছেন? আরে ভাই না, আপনি একা ফোন দেন না, অনেকেই ফোন দেন, অনেকেই ফোন দেন। ফোন দিয়ে কেউ কান্নাকাটি করে, কেউ কাটতে যদি বলি যে ঠিক আছে রাখেন, তো রাখতে চাই না। অনেকজন কান্নাকাটি করে যে হুজুর আমার কেউ নাই, আমার স্বামী মারা গেছে, আমার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নিচ্ছে। অনেকেই আমার আপুরাও ফোন করে যে হুজুর আমার প্রতি জুলুম করছে আমার স্বামী। অনেক ভাইও আমাকে ফোন করে যে হুজুর আমার স্ত্রী আমার প্রতি জুলুম করছে। অনেকজন বলে হুজুর আমার ব্যবসাতে আরেকজন রয়েছে, সে আমার ব্যবসার প্রতি কুফরি করছে, জাদুটোনা করছে, আমার প্রতি করছে, আমাকে দেখতে পারে না, আমার পথের কাটা হয়ে রয়েছে, আমাকে বিরক্ত করে, আমাকে বারবার কুফরি করে। অনেক আপু রয়েছে, অনেক ভাইয়া রয়েছে, তারা আবার ফোন দিয়ে বলেন হুজুর আমার প্রতি অনেক জুলুম করছে, অত্যাচার করছে, মনে হচ্ছে যে আমি নিজেকে শেষ করে দিই। এরকম ভাবে আমাকে অনেকজন কমেন্ট করে, ফোন করে বলে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, ঠিক এরকম যদি আপনারও পরিস্থিতি হয়ে থাকে যে আপনার প্রতি কেউ জুলুম করছে, অত্যাচার করছে, দিনের প্রতিদিন আপনার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নিচ্ছে, আপনার প্রতি দিনের পর দিন আপনার প্রতি কুফরি ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করছে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে, এরকম যদি পরিস্থিতি হয়ে থাকেন, তাহলে আপনি আমার প্রতি না, আমি তো গুনহেগার, আমার প্রতি না, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইকিন ভরসা বিশ্বাস রেখে আল্লাহর এই
কালামের আমলটি একবার আপনি অ্যাপ্লাই করে দেখুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারক তাআলার ফজল কারাম হবে, দয়া হবে, মেহেরবানি হবে, আপনি এখান থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব অসহায় মিসকিনকে অথবা আপনার এলাকায় থাকা কোনো এতিমখানায় আপনি যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে আপনি সদকা করবেন। আপনার সদকা দিয়ে যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন জোহরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহি কিবলামুখী হয়ে বসবেন এবং আপনি আপনার শত্রুকে উদ্দেশ্য করে, যদি আপনি নাম জানেন নাম লিবেন, যদি নাম না জানেন শুধু আপনি মনে মনে ভাববেন যে আমার সঙ্গে যারাই শত্রুতামি করছে, যারাই আমাকে বিরক্ত করছে, আর যদি আপনার কেউ জানা চিনা থাকে খাস করে, তো তার নাম নিয়ে আপনি এই উদ্দেশ্য করে, তার নামের উদ্দেশ্য করে তার নামটাকে মনে মনে নিয়ে আপনি কেবলমাত্র 101 বার, only 101 টাইম, কেবলমাত্র 101 বার দরুদ এবং বিসমিল্লাহ ব্যতীত আপনি পাঠ করবেন। যেমন আমি পাঠ করে দেখাচ্ছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এভাবে আপনি 101 বার পাঠ করবেন। তারপরে আপনি হাতের মধ্যে ফু দিয়ে 3টে ফু দিয়ে হাতটা এভাবে আপনি আসমানের দিকে এভাবে ছেড়ে ফেলবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ তাআলা আপনার শত্রু যতই শক্তিশালী হোক, যতই পাওয়ারফুল হোক না কেন, পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন তাকে সাইস্তা করে দেবে, সে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। এবং তার সাথে সাথে আপনার এই আমলটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, আপনি একটা সাদা কাগজ নেবেন, ওইখানে বসে বসে একটা সাদা কাগজের উপরে এই নকশাটিকে আপনি লিখবেন। যে নকশাটিকে আমি দেখাচ্ছি লিখে, এই নকশাটিকে আপনি লিখে নেবেন। নকশাটি লেখার নিয়ম হচ্ছে, আপনারা সর্বপ্রথম এরকম 9খানার একটি বক্স বানাবেন, ঠিক আছে? দেখুন 9খানার একটা বক্স বানিয়ে নেবেন, ঠিক আছে? এবং সাদা কাগজের উপরে কালি দিয়ে আপনার সর্বপ্রথম এখানে 7, 7, 8, 6 এটা লিখে নেবেন, ঠিক আছে? 7, 8, 6 এটা লিখে নেবেন। 7, 8, 6 লেখা হয়ে গেলে সর্বপ্রথম আপনি এইখানাটাতে লিখবেন। এখানে কি লিখবেন সেটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। প্রথমে লিখবেন 9, ঠিক আছে? তারপরে লিখবেন 4, তারপরে লিখবেন 9, তারপরে লিখবেন 1, ঠিক আছে? দেখুন এটা হয়ে গেল, এখানেটা হয়ে গেল। তারপর আপনি এখানে লিখবেন, আমি যেভাবে লিখছি সেভাবে আপনারাও লিখবেন। এখানে আপনি লিখবেন 0, 5, 9, 1, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন অবশ্যই। এটা লেখা হয়ে গেলে আপনি এখানে লিখবেন 1, 5, 9, 1, ঠিক আছে? এটা হয়ে গেল, আপনারা বুঝতে পারছেন। তারপরে এই ঘরটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি এখানে লিখবেন 2, 5, 9, 1, ঠিক আছে? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? এটা লেখা হয়ে গেল। যখন এইটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এইটা লিখবেন 3, 5, 9, 1, ঠিক আছে? এটা লেখা হয়ে গেলে আপনি এবারে চলে যাবেন এইটা লিখতে, ঠিক আছে? তো এটা লেখার জন্য আপনি এখানে 4 লিখবেন, 4, তারপরে 5, তারপরে 9, 1, মানে 4, 5, 9, 1, ঠিক আছে? দেখুন এটা লেখা হয়ে গেলে আপনাকে এবার চলে যেতে হবে এই ঘরে। এখানে আপনি লিখবেন 5, 5, 9, 1, ঠিক? বুঝতে পারছেন? যখন এই ঘরটা লেখা হয়ে যাবে তখন আপনি লিখবেন 6, 5,
9 1, ঠিক আছে। এটা যখন লেখা হয়ে যাবে আপনি এই যে এটা শেষে এটা লিখবেন, এখানে লিখবেন আপনি 7 5 5, তারপর আপনি লিখবেন 9 1। আশা করছি হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন তো? ঠিক এইভাবেই লিখবেন। লেখা হয়ে গেলে আপনি এটাকে সুন্দর মতো করে ফোল্ড করে একটা কাপড়ের মধ্যে দিয়ে আপনি আপনার কাছে রাখবেন, ব্যবহার করবেন। ইনশাআল্লাহ তাআলা সূরা ফিলের ওই আমলটা করার পর যদি এই আমলটা কোনো ব্যক্তি করে, তাহলে তার প্রতি আর কোনো রকমের রিস্ক থাকবে না, কোনো রকমের চিন্তা থাকবে না। কেউ কিছু করলেও সেটা আর খাটবে না, সেটা আর কিছু করতে পারবে না, একটা চুলও বেঁকাতে পারবে না। এটা সূরা ফিলের বরকত। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন বা ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দিয়ে অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন, আর একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আল্লাহ মহান লিখে দেবেন, কারণ আল্লাহই মহান, আল্লাহ যা চাইবেন তাই হবে। তো আপনি কমেন্ট সেকশনে যিনারা করতে চাইছেন এই আমলটি, তেনারা কমেন্ট সেকশনে আল্লাহ মহান লিখে দেবেন, তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত, অনুমতি, পারমিশন হয়ে যাবে। আপনাকে নতুন করে কোনো এজাজত, অনুমতি, পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে, প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে এজাজত, অনুমতি, পারমিশন দিচ্ছি। আপনারা নেক নিয়ত করে আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি একিন, ভরসা, বিশ্বাস রেখে আপনারা এই আমলটা করুন। হাতে নাতে আপনি ফলাফল দেখতে পাবেন। আর কমেন্ট সেকশনে আল্লাহ মহান অবশ্যই লিখে দেবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।